আসসালামু আলাইকুম। আমি আজকে শীতকালে আমাদের গুরুত্বপূর্ণ একটি সবজি নিয়ে আলোচনা করব। ঠিকই বুঝতে পেরেছেন, আমি ফুলকপি নিয়ে কথা বলবো। ফুলকপি আমরা সাধারণত বাজারে গিয়ে সুন্দর দেখতে সাদা, নরম এ ধরনের একটা ফুলকপি আমরা বেছে নেওয়ার চেষ্টা করি। এটার জন্য কিছু ছোট ছোট কাজ করতে হবে। সেটার ব্যবহারিক প্রয়োগ আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই কপিটা বড় হয়ে গেছে, অর্থাৎ এই ফুলকপির ফুলটা বড় হয়ে গেছে। এখানে খুব একটা সুবিধা করা যাবে না। আমরা যে পদ্ধতিতে ফুলকপির ফুলটাকে সাদা করব তাকে বলা হয় ব্লেঞ্চিং। ব্লেঞ্চিং হচ্ছে সূর্যের আলো থেকে ফুলকপিকে আড়াল করে রেখে সুন্দর রং সৃষ্টি করাকেই বলা হয় ব্লেঞ্চিং। আমরা প্রথমে মাঠে পরীক্ষা করব যে ফুলের আকার কেমন হয়েছে। খুব ছোট অবস্থাতে ফুল যখন গাছে ধারণ করে তখন আমরা খুঁজে বের করব। দেখুন, ছোট্ট একটি ফুল দেখা যাচ্ছে। আমরা এটাকে ব্লেঞ্চিংয়ের মাধ্যমে সাদা করব, স্বাদ এবং গুণগত মান বজায় রাখব। ফুলকপির কঠোর একটা স্ট্রাকচার থাকে, সেটা ভাঙার চেষ্টা করব এবং সব কিছু মিলে বাজারে এটার দাম যাতে বাড়ে সেটার প্রচেষ্টা করব। আমরা ওই ফুলের আশেপাশের বড় পাতাগুলো নিয়ে প্রথমে মুড়ে দিব এবং এমনভাবে মুড়ব যেন বাইরে থেকে সূর্যের আলো ভিতরে প্রবেশ না করে, অথচ বাতাস আসা যাওয়া করতে পারে। অর্থাৎ আমরা যখন আশেপাশের পুরানো পাতা দিয়ে ফুলটাকে ঢেকে দিব তখন এমনভাবে টাইট করব না যাতে কিনা বাতাস চলাচল করতে পারে না, অর্থাৎ বাতাস চলাচলের সুযোগ রাখতে হবে। সমস্ত পাতাগুলো একসাথে মুড়ে, দেখেন যেভাবে করছি এভাবে মুড়ে আপনি একটা দড়ি দিয়ে বাঁধতে পারেন অথবা ঝাঁটার শলা দিয়েও আপনি পিনের মতো আটকে দিতে পারেন। আমরা এখন মাঠে একটা দড়ি বা কিছু দিয়ে যদি বেঁধে দিই তাহলে ব্যাপারটা পরিপূর্ণ হবে। আমার হাতের নাগালে যে দড়িটা ছিল সেটি দিয়ে আমি সমস্ত পুরানো মোটা পাতাকে এক জায়গায় করে হালকা করে বেঁধে দিলাম যাতে ভিতরে সূর্যের আলো না যেতে পারে। এবং এভাবে ফুল ধরার পরে যদি আমি বেঁধে দিই, 2 সপ্তাহ বেঁধে রাখেন, আপনি পাবেন সাদা, উচ্চমানের সাদা রঙের কপি, যার কঠোর ভাব থাকবে না, বেশ সফট বা নরম ভাব থাকবে, স্বাদ এবং গুণগত মান খুবই ভালো লাগবে এবং বাজারের মূল্য অনেক বেশি হবে। ধন্যবাদ।